আমি গল্পটা বলবো, যা যা বুঝার বুঝে নিবা। একটা ফার্ম হাউসে একটা কৃষকের প্রতিদিন রুটি হারিয়ে যায়। এবার কৃষকটা খোঁজ করার চেষ্টা করলো যে তার রুটি আসলে কোথায় যায়। সে খুঁজে দেখলো তার এই ফার্মে 3টে তেলাপোকা আছে, তাহলে তেলাপোকারাই সম্ভবত চুরি করে তার রুটি খাচ্ছে। এবার কৃষক ওই 3 তেলাপোকার ডাক দিল, দিয়ে বলল তোমরা স্বীকার করো যে আমার রুটি কে খায়। 3 জনই অস্বীকার করলো। এবার কৃষক বলল যে আমি বুঝতে পেরেছি তোমাদের খাদ্যের অভাব, এই জন্য তোমরা নিরুপায় হয়ে খাচ্ছ। তাহলে এক কাজ করো, আমার কাছে আজকে 5টা রুটি আছে, তোমরা 3 জন 3টে রুটি আজকে খাও, আর 2টা রুটি কিন্তু রাখবা, ওই 2টা রুটি আমার মুরগিটি খাবে। এবার কৃষক ফিরে এসে দেখে 5টা রুটির একটাও নেই। এবার জিজ্ঞেস করছে যে তোমরা 3 জন 3টে রুটি খাবা, তাহলে আর 2টা রুটি কোথায় গেল? কেউ কি সঞ্চয় করার জন্য বাসায় নিয়ে যাচ্ছ? স্বীকার করো, কিন্তু আমি কিন্তু স্বেচ্ছায় তোমাদের খাতে দিছি। 3 জনই অস্বীকার করলো। এবার কৃষকটা রাগান্বিত হইলো, বললো আমার ফার্মে কিছু চাকরির নিয়োগ দেবো আমি, তো তোমরা যদি চাও তোমরা চাকরি করতে পারো, তোমাদের তো খাদ্যের সংকট, তোমরা চাকরি করলে তোমাদের খাদ্যের অভাব আর হবে না। তা এবার তেলাপোকাদের ভিতরে কেউ কেউ বলতে লাগলো যে বেতন কত, আমার তো একটু ভালো পোস্ট হওয়া দরকার, আমার সক্ষমতা বেশি, আমার বুদ্ধি বেশি, এরকম নিজেকে তারা একটু প্রেজেন্ট করা শুরু করলো। এবার কৃষক বলল যে চাকরির পোস্ট অনুযায়ী, ডিউটি অনুযায়ী বেতন হবে। আমার একটা দরকার, একটা পোস্ট ফাঁকা আছে, সেইখানে সকালবেলা আমার মুরগিকে ঘুম থেকে ডেকে তুলে দিতে হবে, তাকে আমি 400 টাকা করে স্যালারি দেব। তারপরে বলে আরেকটা পোস্ট ফাঁকা আছে, সেটা রান্নার সময় আমাকে রসুন ছেঁচে দিতে হবে, তাকে আমি 300 টাকা করে বেতন দেব। আর একটা পোস্ট ফাঁকা আছে, সেটা হচ্ছে আমার ছাগলকে ড্যান্স দেখাতে হবে, নৃত্য পরিবেশন করে দেখাতে হবে, সে যখন পার্টি করবে, সিল করবে, তো এর জন্য আমি 100 টাকার বেশি দিতে পারবো না, তোমরা না করলে না করো। তো ওর ভিতরে একটা চালাক তেলাপোকা, সে বলল যে আমার শক্তি বেশি, বুদ্ধি বেশি আছে, 500 টাকা বেতনের চাকরি করব, কেন আমি কম টাকা বেতনের চাকরি করবো? মানে যেটা বেতন বেশি আমি ওইটাই করব, তাহলে কালকের থেকে মুরগির ঘুম থেকে ওঠানোর ডিউটি আমার। তো কৃষক বলল ঠিক আছে, জয়েন করো। তারপরে আসে রসুন ছেঁচার চাকরিটা কে নিবা। এরপরে আরেকজন আছে, সে যে বলছিল যে আমার শক্তি বেশি আছে, হ্যান ত্যান। তো সে বললো তাহলে আমি কি জন্য ওই 100 টাকার চাকরিটা নেব, যেখানে 300 টাকা 400 টাকার চাকরির পোস্ট ফাঁকা। ঠিক আছে, কাল থেকে আমি রসুন ছেঁচবো। তো বলো ঠিক আছে, তুমিও জয়েন করো। আর লাস্টের তেলাপোকার বললো তুমি তাহলে কি বেতন কম চাকরি করবো না? তবে আমি আমার ডানাতে উড়ে উড়ে মনে হয় আমি ছাগলকে নৃত্যটা ভালো দেখাতে পারবো। তা বললো ঠিক আছে, তাহলে তুমিও জয়েন করো। এবার পরের দিন সকালবেলা যখন চাকরি শুরু হলো, চালাক বুদ্ধিমান যে নিজেকে দাবি করতে তেলাপোকাটা মুরগির ডাকতে আসলো। ডাকা মাত্রই মুরগি এক ঠক মেরে খেয়ে ফেল দিল, হজম ক্লিয়ার, ডেড। তারপরে রান্নার সময় যা রসুন ছেঁচার কথা, সে যখন রসুন ছেঁচতে গেল, তো রসুন ছেঁচা মাত্রই ওই ঝাঁঝালো গন্ধে সে অজ্ঞান হয়ে মারা গেল। আমরা অনেকেই জানি যে তেলাপোকা রসুনের ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না। আর তারপর লাশ যে তেলাপোকাটা ছিল, অল্প আলোতে ওই ছাগলের সামনে উড়াউড়ি করে। ছাগলের তো হাত নেই ওর খপ্পের ধরার, বা ছাগল তো উড়তেও জানে না। তো ছাগল ও নিরিবিরি ওর দেখে, টুকটাক হাত পা নাড়ায়, ওর চাকরিটাও সমানভাবে চলছে, ওর খাদ্যের কষ্টটাও দূর হয়েছে। কৃষকও বুঝতে পারলো যে তার মানে এই রুটি চুরি বা এই মিথ্যে অস্বীকারগুলো ওই 2 তেলাপোকাই করতো, আর ওই যে ওদের শাস্তি ওরা নিজেরাই মাধ্যমটা বেছে নিল।